হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 32 নম্বর এপিসোড এবং 33 নম্বর এপিসোড গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোড গুলো যারা যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর গাইস, চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস, এই ভিডিওটি আপলোডের 24 ঘন্টার ভেতরে যদি তোমরা 1k লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে কিন্তু পরের দিনই এর নেক্সট এপিসোড চলে আসবে। তো গাইস, আমাদেরকে সাপোর্ট করবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এপিসোডের শুরুতে আমরা দেখি দেদারা এখনো বেঁচে আছে। সে মাটির ভেতর থেকে বের হয়ে চিন্তা করে, আমি ভাবিনি ওরা আমার ওই অ্যাটাক থেকে বেঁচে যাবে। যাই হোক, আমাকে এখন রিং খুঁজতে হবে। আমরা গুহার ভেতরে দেখি যে জেৎসুকে শাশুড়ির বডির পাশে। সে বলে, তাহলে এটাই হলো শাশুড়ির আসল রূপ। তখন দেখি পেছন থেকে কারো একটা আওয়াজ। কমলা রঙের মাস্ক পরা একজন মিস্টেরিয়াস ক্যারেক্টারকে। ওর নাম টবি। টবি বলে, মিস্টার জেৎসু, আমি এটা পেয়ে গেছি। তাহলে ফাইনালি আমিও একজন আকাতসুকি মেম্বার হতে পারবো। আর তা বাদে এখন গ্রুপে একটা জায়গা তো খালি হয়ে গেছে। জেৎসুর ব্ল্যাক ভার্সনটা বলে, তুমি কি ভাবছো এতটাই সহজ আমাদের মেম্বার হওয়া? জেৎসুর সাদা ভার্সনটা বলে, আরে ওটা বাদ দাও, ওকে আমাদের মেম্বার হতে তো দাও। টবির হাত থেকে ওই আংটিটা মাটিতে পড়ে যায়। তখন এই ব্ল্যাক জুৎসু বলে, তাহলে এখান থেকে যাওয়া যাক। টবি বলে, মিস্টার জেৎসু, আমার জন্য তো দাঁড়ান এক সেকেন্ড। জেৎসু তখন টবিকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে শুরু করে। অন্য সিনে আমরা দেখি বাকি দৌড়াতে দৌড়াতে এন্ট্রান্সের ওইদিকে যাচ্ছিল। ওইদিকে এন্ট্রান্সের সামনে অনেক লোক ভিড় জমে গেছে। ওরা কাজে কাজের জন্য অপেক্ষা করছিল। ওখানে বাকি চলে আসে আর সে ওখানে এসেই বলে, আর কতক্ষণ সময় লাগবে? তখনই উপরে থাকা শিনোবি বলে, ওরা প্রায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর আমরা দেখি মরুভূমির ওই দিক থেকে কারা যেন আসছিল। বাকি বলে, আরে এত আমাদের লর্ড গারা। নারুটোকে দেখি গারাকে ধরে ধরে নিয়ে আসছে আর কাকাশিকেও গাইসেন্সে ধরে নিয়ে আসছিল। ওইদিকে এন্ট্রান্সে থাকা সবাই খুশি। তখন সবাই গারার দিকে দৌড়ে গিয়ে জানতে চায় গারা কি ঠিক আছে কিনা। বাকিরা বলতে থাকে, আমরা খুশি যে আপনি ঠিক আছেন। গারা বলে, আগে তোমরা এদেরকে ধন্যবাদ দাও। সবাই বলে, নারুটো উজুমাকি থ্যাংক ইউ। নারুটো বলে, আমাকে ধন্যবাদ দিচ্ছ কেন? আমি তো তেমন কিছু করি নাই। তখন সবাই বলে, লর্ড কাজেকাগে আপনি এগিয়ে যান, তার সাথে সবাই যাওয়ার রাস্তা খালি করে দে। কানকুরু বলে, চলো আমরা যাই। গারা বলে, না একটু থামো। আমরা দেখি লেডি চিউয়ের বডিকে, যার পাশে সাকুরা সহ লেডি চিউর ভাই দাঁড়িয়েছিল। সবাই লেডি চিউকে সম্মান প্রদর্শন করে। তারপরে লেডি চুয়ের বডিকে ভেতরে নিয়ে চলে যায়। আবিজো বলে, ফাইনালি বোন আমার ঘরে ফিরে এসেছি আমরা। তারপর আমরা কানকুরুকে দেখি নারুটোকে বলতে থাকে, তোমরা কি চলে যাচ্ছ? আরো কিছুক্ষণ এখানে থাকতে তো পারতে তোমরা। নারুটো বলে, থাকতে তো আমি চাই, কিন্তু সাকুরা বলে, কিন্তু আমাদের লেডি সোনাডেকে মিশন রিপোর্ট দিতে হবে। কাকাশি বলে, আকাতসুকিরা স্যান্ড ভিলেজে ঢুকেছে, আমার ভয় হচ্ছে যে তারা লিভ ভিলেজেও ঢুকতে পারে। বাকি বলে, আমি বুঝতে পেরেছি আপনাদের দ্রুত ভিলেজে যেতে হবে, কিন্তু আপনার তো অবস্থা ভালো না। কাকাশি বলে, আমার চিন্তা করো না, আমার সাথে আমার টিমমেট আছে। বাকি বলে, আমি আগেই লেটার পাঠিয়ে দিয়েছি লিবলিজে, কিন্তু ওখানে আকাতসুকির ব্যাপারে কিছু বলা হয়নি। কাকাশি বলে, তুমি চিন্তা করো না, আমি নিজে গিয়ে ওখানে বলে দিব। আর আমার কিছু কথা আছে তাদের সাথে। আমরা দেখি একটা পাখি লিবলিজে লেটারটা নিয়ে এসেছে। সিজনে লেটারটা পরে লেডি সোনাডেকে শোনাচ্ছিল। ওখানে একটা মাত্রই দুর্ঘটনা ঘটেছে, মানে লেডি চিউয়ের কথা। আর টিম কাকাশি ও টিম গাই ওখান থেকে বেরিয়ে পড়েছে। তারা 3 দিনের মধ্যে ওখানে পৌঁছে যাবে। তারপর সিজনে বলি, এই মিশন তো শেষ হয়ে গেছে, কিন্তু নারুটোকে ওখানে পাঠানো ঠিক হয়নি। আপনি তো জানতেন নারুটোকে পাঠানো সেভ না, তারপরও কেন পাঠালেন? সুনাডে বলে, ও একটা জিনজুরিকি, আর একজন জিনজুরিকি আরেকজন জিনজুরিকে ভালো বুঝে। ওর মধ্যে একটা আজব পাওয়ার আছে। নারুটো যার সাথে মিশে তাকে বন্ধু বানিয়ে নেয়। তারপরের সিনে দেখি সবাই লেডি চিওর কবরের পাশে দাঁড়িয়ে আছে। সবাই একটু এতে দুঃখ পায়। তখন আবিজু বলি, ও নিজের কবরের উপরে হেড স্টোন লাগাতে চাইতো না, কিন্তু আমি চাই যে ওকে সবাই মনে রাখে। কাকাশি বলে, সবাই লেডি চিউকে শেষ বিদায় দাও। তখন কিছুক্ষণের জন্য ওরা সবাই নীরবতা পালন করে। কাকাশি বলে, ঠিক আছে এবার আমাদের যেতে হবে। তখন সবাই ওখান থেকে যেতে শুরু করে। আবিজু খেয়াল করে সাকুরার নারুটো লেডি চিউয়ের কবরের পাশে তখনও দাঁড়িয়ে আছে। লি তখনই পেছন থেকে ডাক দিয়ে বলে, নারুটো আর সাকুরা আমাদেরকে এখান থেকে যেতে হবে। নারুটো বলে, সাকুরা চলো এখান থেকে যাওয়া যাক। সাকুরা তখন লেডি চিউয়ের কবরের স্টোনকে টাচ করে বলে, ধন্যবাদ
ধন্যবাদ লেডি চিও। সবাই ওখান থেকে চলে যায়। সবাই তখন স্যান্ড ভিলেজ থেকে বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল। নারুটো গারাকে বলে, তোমার এখনো হয়তো হাত মেলানোর রীতি আছে, কিন্তু আমি এটা সম্পর্কে বেশি একটা বুঝি না। গারা তখন নিজের থেকে হাত এগিয়ে দেয়। নারুটো এটা দেখে ইমোশনাল হয়ে যায়। তখন ওই গারার স্যান্ড ওদের দুজনকে হ্যান্ডশেক করায়। ফাইনালি এরপর সবাই ওখান থেকে বেরিয়ে পড়ে। কিছুদিন পর আমরা ওদের দুই টিমকে দেখি। টেনটেন বলে, আপনারা কি এর থেকে জুড়ে এগোতে পারেন না? কাকাশি বলে, সরি গাই, এটা আমার নতুন শারেনগানের জন্য, আমি এতই। তখন গাই রাগ করে কাকাশিকে উপরে ছুঁড়ে মারে আর নিজের কাঁধে বসিয়ে নেয়। সবাই এটা দেখে চিন্তা করে এরা এমন বাচ্চাদের মতন করছে কেন। কাকাশিকে নিয়ে গাই সেন্সি অনেক জুড়ে দৌড়াতে শুরু করে। এটা দেখে লি নেজিকে বলে, আসো আমার পিঠের উপরে। নেজি বলে, ভুলে যাও, ওইদিকে জঙ্গলে দেখি টবিকে বলতে। এটা দেখে মনে হচ্ছে দেদারের বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ফেটে গেছে। তখন ওই পেছন থেকে আওয়াজ আসে, ওখান থেকে দূরে সরো। আমরা পেছনে দেখি দেদারাকে। জেৎসু বলে, জিঞ্জুরি কি কোথায়? দেদারা বলে, আমাকে জিজ্ঞেস করো না, আমি আমার কাজ কমপ্লিট করে দিয়েছি। তখন টবি দেদারাকে নিয়ে অনেক টিটকারি মারতে শুরু করে, মনে হচ্ছে তুমি এখান থেকে অনেক বাচ্চা বেঁচে গেছো। দেদারা বলে, আর একবার যদি আমাকে নিয়ে মজা করছো তাহলে তোমার খবর কিন্তু খারাপ করে দিব। তোমাকে দেখে আমার অনেকটা মজাই লাগছে, কারো একটা কারণও একটা ফানি ক্যারেক্টারের এখানে। কিন্তু টবি তো টবি, ও তারপরও দেদারাকে নিয়ে টিটকারি মারতে থাকে। তখন দেদারাকে দেখি টবির গলা চেপে ধরতে, তাও আবার নিজের পা দিয়ে। এপিসোডের এই অংশ দেখে আমি অনেক হাসছিলাম এদের দুজনের কাণ্ড দেখে। তারপর আমরা দেখি লিবলিজের বিল্ডিং এ একজন লোককে, ওর নাম হলো ডানজো। ওর সামনে একজন শিনোবি বসেছিল। ডানজো ওকে বলে, আজ থেকে তোমার নাম সাই। অন্য সিনে লিবলিজের মেন গেটে গার্ডদেরকে কথা বলতে দেখি, এখন বিপদ চলে গেছে, আমরা এখন রিল্যাক্স করতে পারি। আমরা দেখি শিকামারুকে অ্যালার্ম বাজার আগেই ঘুম থেকে উঠে পড়ে। তারপরে অ্যালার্ম বাজতে শুরু করে। শিকামারু বলে, কি লাভ অ্যালার্ম দেওয়ার, যদি অ্যালার্মের আগে উঠে যায় এটা কি একটা কাজ? গেটে থাকা গার্ড কিছু একটা খেয়াল করে। আমরা দেখি গায়ে সেন্সে কাকাশিকে নিয়ে অনেক দৌড়ে দৌড়াচ্ছিল। মেন গেটে এসে হাজির হয় তারা। কিছুক্ষণের মধ্যে লিও চলে আসে। লি বলে, গায়ে সেন্সে আমি সেকেন্ড হয়েছি। গায়ে সেন্সে বলে, না লি, তুমি থার্ড হয়েছো, কারণ তোমার পিঠে থাকা কাকাশিও সেকেন্ড হয়েছে। লি বলে, থ্যাংক ইউ সেন্সে, আজ আমি নতুন কিছু শিখলাম। তারপরে সে তার নোটবুকে এটা নোট করতে থাকে। তারপর বাকি সবাইও চলে আসে। গায়ে সেন্সে বলে, তাহলে ঠিক আছে, আমি দ্রুত গিয়ে লেডি সোনাডেকে রিপোর্ট করে আসি। কিন্তু সাকুরা বলে, গায়ে সেন্সে তার আগে কেন না আমরা কাকাশি সেন্সেকে হাসপাতালে ভর্তি করি। তারপর আমরা কাকাশিকে হসপিটালের বেডে দেখি, ওখানে সবাই তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তখনই ওখানে লেডি সোনাডে এসে বলে, কাকাশি অনেক ভালো কাজ করেছো, এখন তুমি রেস্ট করো, আর বাকি সবাই তোমরা পরে আমাকে রিপোর্ট করো। সাকুরা বলে, আমার কিছু কথা আছে আপনার সাথে। বাইরে গিয়ে লেডি সোনাডে বলে, কি হয়েছে সাকুরা, তুমি কি ওই ব্যাপারে কথা বলছো? সাকুরা বলে, হ্যাঁ, এই কথা এখন পর্যন্ত আমি কাউকে বলিনি, সরাসরি আপনাকেই বলছি। আজ থেকে 10 দিন পরে ঠিক 12টার সময় উরুচিমারুর একজন ফলোয়ার আসবে তেনজিল মিরিজের। লেডি সোনাডে বলে, এটা যদি কোনো ট্র্যাপ হয়, ওখানে যদি সম্পূর্ণ বাহিনী উরুচিমারু থাকে তাহলে কি করবে? সাকুরা বলে, তাহলে আমরা যা কিছুই হোক লড়াই করব ওদের সাথে। লেডি সোনাডে বলে, কিন্তু কাকাশি এখনো সুস্থ না টিম লিড করার জন্য, আর মাত্র 6 দিন বাকি আছে এটা করার জন্য। আর তাছাড়া যেদিন থেকে সাসকে চলে গেছে তবে থেকে তোমাদের টিম অপূর্ণ হয়ে আছে, তোমাদেরকে আর একজন মেম্বার খুঁজতে হবে। সিজনে বলে, এটা যদি হয় তাহলে আমরা অন্য টিমকে পাঠাই, আপনি যদি চান তাহলে ওদের সাথে সাকুরাও যাক, সমস্যা নেই, কিন্তু নারুটোকে এই মিশনে না পাঠালেও ভালো হয়। লেডি সোনাডে বলে, নারুটো যদি এই ব্যাপারে শুনে তাহলে তুমি জানো তখন কি বলবে? আমরা দেখি নারুটো ওদের উপরে দাঁড়িয়ে ছিল। নারুটো বলে, তাহলে এই ব্যাপার, তাহলে আমি চললাম আর একজন টিম মেম্বারকে খুঁজতে। লেডি সোনাডে বলে, এ সব সময় তাড়াতাড়ি করে, আমার কথা শেষ করতেই দে না। সিজনে বলে, সত্যি নারুটো একটা স্পেশাল চাইল্ড। তারপর আমরা নারুটোকে রাস্তায় চলতে দেখি, ও তখন ভাবতে থাকে ওদের টিমে শিকামারু নিলে কেমন হবে। আমরা দেখি শিনো ওর পাশেই দাঁড়িয়ে ছিল। নারুটো শিনোকে খেয়াল না করে সামনে চলে যায়। শিনো তখন পিছন থেকে বলে, কেমন আছো নারুটো? নারুটো তখন শিনোকে দেখে চিনতে না পেরে বলে, তুমি কে? শিনো বলে, এটা আমি নারুটো। তখন নারুটো ওর কাছে গিয়ে চেক করতে থাকে। তখন এই শিনোর শরীরের ভেতর থেকে একটা পোকা বের হয়। তখন নারুটো বলে, হ্যাঁ আমি তোমাকে চিনি, কিন্তু নারুটো শিনোর নাম মনে পড়ছিল না। শিনো বলে, আমি জানি অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু তোমার নিজের বন্ধুদের নাম মনে রাখার উচিত। আওয়াজ শুনে নারুটো বলে, আরে তুমি শিনো। তখনই ওপর থেকে কিবা চলে আসে আর বলে, কেমন আছো শিনো? তারপর ও নারুটোর কাছে যায় আর ওর গন্ধ শুকে বলে, আরে এটা তো নারুটো। নারুটো আকামারুকে দেখে বলে, আরে এটা তোমার ডগ আকামারু না? কিবা বলে, হ্যাঁ এটা আকামারু
ছাড়া আর কেই বা হতে পারে? আরে নারুটো, তুমি তো দেখি লম্বা হয়ে গেছো। নারুটো বলে, এত কম সময়ের মধ্যে আকামারও এত বড় হয়ে গেছে, তাই না শিনো? শিনো বলে, তোমার কিবার নাম মনে আছে, কিন্তু আমারটা মনে নেই। পেছন থেকে আওয়াজ আসে, আমরা দেখি হিনাতাকে। নারুটো তখন হিনাতার সামনে চলে যায়, আর হিনাতাও নারুটোকে দেখে লজ্জার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। তারপর নারুটোকে দেখি, ও বলছে আমার একজন টিম মেম্বার দরকার মিশনের জন্য। কিবা বলে, আমার অন্য একটা মিশনে যেতে হবে, তাই সরি। হিনাতাকে দেখি ওর গান ফিরেছিল। হিনাতা বলে, আমার কি হয়েছিল? তখন নারুটো শিনোকে জিজ্ঞেস করে, তুমি আসো আমাদের সাথে। শিনো বলে, তুমি হিনাতাকে দেখে চিনে গেছো, কিন্তু আমাকে দেখে চিনোনি। তারপর নারুটো শিকামারুর কাছে চলে আসে, কিন্তু শিকামারু বলে, আমি অনেক ব্যস্ত আছি, কারণ এবার চিউনিন এক্সামে ইনচার্জ আমি। তার উপরে ফিফথ হুকাগে অ্যাপয়েন্ট করেছে, আমি মানা করলে উনি আমার উপরে রাগ করবে। চোজি এখানে চলে আসে আর বলে, আমি যাব কিনা তোমার সাথে? শিকামারু বলে, তুমি একবার হলেও আসুমা সেন্সেকে রাজি করাতে পারবে, কিন্তু লেডি সুনাডে মানবে না। আমরা দেখি কেউ একজন ইনোকে বের করে। এদিকে নারুটো চোজিকে বলে, তুমি এখনো বদলাওনি, আর তুমি আগের মতোই আছো। এটা বলার আগে শিকামারু নারুটোকে দূরে সরিয়ে আনে। আমরা দেখি চোজি তার হাত বড় করে ঘুষি মারতেই যায়, কিন্তু ওর সামনে একটা বিস্ট চলে আসে। চোজি যদিও আরামে ধরে ফেলে, শিকামারু বলে, ও ওখানে আছে। নারুটো বলে, ওকে আগে কখনো এই ব্লিজে দেখিনি, কিন্তু ওর মাথার লিপ ব্লিজের হেডব্যান্ড আছে। শিকামারু তার শ্যাডো জুৎসু করে আর নারুটোকে বলে, তুমি আগে যাও। নারুটো ওখানে পৌঁছাতে দেখে এই নিনজা অনেকগুলো বিস্ট বানিয়ে ফেলে, আর এই সাসপেন্স রেখেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। আসলে কে এই শেনুবি আর কি বা তার উদ্দেশ্য জানতে হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর গাইস, চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।